এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছে সবাই? আমরা তো বেশ ভালোই রয়েছি। আর আজকে নিয়ে চলে এসেছি শিব মন্দির প্রতিষ্ঠার আর একটা ভিডিও। অলরেডি তোমাদের সাথে দুটো ভিডিও শেয়ার করে নিয়েছি, একটা জল আনার ভিডিও আর একটা যজ্ঞের ভিডিও। সেই দুটো ভিডিও যদি না দেখে থাকো চ্যানেলে আছে, দেখে নাও, বা ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকেও দেখে নিতে পারো। সে এক আলাদাই মুহূর্ত যা আমাদের গ্রামে সৃষ্টি হয়েছিল। আর আজকে শেয়ার করব প্রতিষ্ঠার ভিডিও, সাথে বাজনা, যজ্ঞ, আরও অনেক কিছু। ভিডিওটা মোটেই মিস করো না, শেষ অবধি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কত কিছু হয়েছিল। এখন সাজানো হচ্ছে মহাদেবকে, চলো সেই দৃশ্য দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে যজ্ঞ হচ্ছে, আর একদিকে হচ্ছে মহাদেবের আরাধনা। এখন সময় চলেছে চাঞ্জল নেয়ার, তাই সবাই মিলে আমরা একসাথে জড়ো হয়ে গেছি। আজকে শুধু ভক্তি, ভালোবাসা আর আনন্দ। গ্রামের প্রতিটি মানুষ যেন আজ একসাথে জড়ো হয়েছে। বহু প্রতীক্ষিত আজকের এই শিব মন্দির উদ্বোধন, তাই যে যেখানেই থাকুক না কেন আসার চেষ্টা তো সবাই করেছিল। তবে যারা আসতে পারোনি তাদের জন্য তো আমি আছি, আমার এই হুইয়ান কোম্পানি চ্যানেল তো আছেই। তারা আশা করি বাড়িতে বসেই দেখতে পাচ্ছ আর মুহূর্তগুলোকে উপভোগ করছো। তাই কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু মোটেই ভুলো না। তবে কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল সেই দৃশ্যও চলো তাহলে দেখা যাক।
তাহলে এই হলো মন্দির প্রতিষ্ঠা। এইরকম দৃশ্য তো আমি আগে কোনোদিন দেখিনি। তোমরা কি দেখেছো? আর্চালার ঈশান কোণে সমস্ত কিছু গর্ত করে ভরে দিয়ে তারপর আবার মাটি চাপা দিয়ে দেওয়া হলো। মন্দিরেরও ঈশান কোণে করা হয়েছিল, কিন্তু সেখানে যাওয়া নিষেধ ছিল বলে আর যায়নি। তবে এখন তোমাদেরকে দেখাবো যে বাজনার তালে আমাদের গ্রামের দাদাভাইরা কীভাবে ডান্স পারফর্ম করেছিল। মহাদেবের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, আর সেখানে ওনার ভক্তদের মধ্যে আনন্দ উন্মাদনা তুঙ্গে থাকবে না, এটা কি আর হতে পারে? তাই সবার মধ্যে এক আলাদাই আমেজ ছিল। এখন পূজা প্রায় শেষের দিকেই, তাই নারায়ণে চলে তার নিজের স্থানের দিকে। আর তারপর ছিল এই অর্ধ প্রদক্ষিণের ব্যাপার। মন্দির প্রতিষ্ঠা হওয়ার সময় কি পরেই আর কি এরকম মহাদেবের মন্দির নাকি পূর্ণ প্রদক্ষিণ হয় না, অর্ধ প্রদক্ষিণ করতে হয়। মা তো সামনে জল নিয়ে চলছিল, তারপর জেঠুমা বৌদিদের সবার হাতে ওই ঘট ছিল, আর সাথে হচ্ছে খই সরানো হচ্ছিল। এই রিচুয়ালসটাও বেশ দেখতে ভালোই লাগছিল। ধরো এরকম রিচুয়ালস তো আগে কোনোদিন দেখিনি।
মহাদেবের যজ্ঞ পূজা সব কিছু শেষ হয়ে গেল। আর ওই শেষ হতে 5টা বাজলো আর কি, তার মধ্যেই সমস্ত কিছু শেষ হয়ে গেল। কবে থেকে হবে উদ্বোধন হবে তার জন্য কত আয়োজন, কত আনন্দ। আর দেখো দিনটা যে কীভাবে পেরিয়ে গেল সত্যি বলতে বোঝাই গেল না। গরমের মধ্যে যেন আর একটু বেশিই নাজেহাল হচ্ছিল। এখন মন্দিরের উপরে ভিড়টা একবার দেখো, সবাই শান্তি জল নেওয়ার জন্য ব্যস্ত। এখন সবাই ভিড় করে উঠে পড়েছে। আর যে সমস্ত ঘটগুলো নিয়ে মায়েরা ঘুরছিল সেগুলো মায়েরা মহাদেবের সামনে সাজিয়েও দিয়েছে। আর মহাদেবকে তো পুরো আকন্দ ফুলের মালা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ত্রিনয়ন ছাড়া আর কোনো কিছুই যেন দেখা যাচ্ছে না, এতই বাবাকে আকন্দ ফুলের মালা দেওয়া হয়েছে। তো দিনটা আশাই ভালো ছিল। দিনটা এসে যে এইভাবে পেরিয়ে গেল, যে গত রাত থেকে এত সাজানো, এত জল আনতে যাওয়া, আর মুহূর্তের মধ্যে যেন সকাল থেকে বিকাল হয়ে গেল। তবু আমি 3টে সিরিজে এটাকে ভাগ করেছি, মানে 3টে ভিডিওতে আমি তোমাদেরকে এটা দেখিয়েছি। এটাই ছিল শেষ পর্ব, এরপর আর কিছু নেই। তো তোমাদের এই টোটাল সিরিজটা, এই মহাদেবের পূজা, এই আয়োজন, এই মন্দির উদ্বোধন কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু মোটেই ভুলো না। এখন চলছে প্রসাদ বিতরণ, ওই মুনুই পায়ে সব কিছু দেয়া, পুষ্প সমস্ত কিছু দেয়া হচ্ছিল। চারপাশে অনেক কটোরা করে আর কি অনেক প্রসাদ করা হয়েছিল। তো সেটা আর ভিডিওটা করা হয়নি, নাহলে তোমাদেরকে দেখাতাম। ছোট ছোট কটোরাতে কি সুন্দর পায়েস দেওয়া হয়েছিল, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তো এখনও মানুষের মধ্যে দেখো আনন্দ উন্মাদনা লেগেই আছে। আর বাজনাটা তো দারুণ করা হয়েছিল, তাদেরকে তো কেউ ছাড়তে চাইছিলই না। মহাদেবের উদ্বোধনের জন্য একদম পুরো পারফেক্ট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, বন্ধুদের সঙ্গে পরিবারের সাথে ভিডিওটা শেয়ার করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব। হর হর মহাদেব।